আজকের এই দোয়া কবুলের গল্পটি এত সুন্দর কিউট একটি দোয়া কবুলের গল্প, জাস্ট আপনার মন ছুঁয়ে যাবে। এই দোয়া কবুলের গল্পের মধ্যে আমার মনের কথাগুলোই তিনি বলেছেন, যদিও তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। মানে আমি আপনাদেরকে দরুদ শরীফ এবং ইস্তিগফার সম্পর্কে যেগুলো বলতে চাই, বোঝাতে চাই, ঠিক সেগুলোই তিনি তার দোয়া কবুলের গল্পের মধ্যে উল্লেখ করেছেন। আর দরুদ শরীফ ও ইস্তিগফার এতটাই পাওয়ারফুল আমল, এতটাই পাওয়ারফুল আমল, এই আমলের বিষয়ে যতই পড়ি, যতই শুনি, ততই মুগ্ধ হয়ে যায়। আপনিও যদি আপনার সুন্দর কিউট দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি একজন মাদ্রাসার ছাত্র। আশেপাশে অনেক দুশ্মন রয়েছে। অনেকে মন থেকে ঘৃণা করতো আমাকে দেখে অহংকার করত, ভালো চাইতো না। এক আলেম সাহেবের মুখে শুনেছিলাম, যখন মানুষ জিকির, দরুদ শরীফ, ইস্তিগফার পড়তে শুরু করবে, তখন আশেপাশের মানুষের ভিতরে তার জন্য অন্তরে মহব্বত, মায়া, ভালোবাসা সৃষ্টি হবে, আর আল্লাহকেও পাওয়া যাবে। শুরু করলাম জিকির। আলহামদুলিল্লাহ, আশেপাশের সবাই অনেক ভালোবাসতে শুরু করলো। শুধু তাই নয়, রিজিকও বাড়তে থাকলো। এর পাশাপাশি একটি চাকরির জন্য আবেদন করেছিলাম, কিন্তু ইন্টারভিউ দিয়ে ভেবেছিলাম আমাকে এই প্রতিষ্ঠানে রাখবে না। এরপর আমি বেশি বেশি দরুদ শরীফ পড়তে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, অবিশ্বাস্যকরভাবে আমার চাকরিটা হয়ে গেল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তখন ভাবলাম, সত্যিই আল্লাহর দয়া অনেক বড়, তিনি চাইলে কি না পারেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমি প্রথমে বলেছিলাম যে দোয়া কবুলের গল্পটা অনেক সুন্দর কিউট একটি দোয়া কবুলের গল্প। যখন দেখবেন যে আপনার আশেপাশের মানুষ আপনাকে দেখে ঘৃণা করছে, আপনাকে দেখে অহংকার করছে, আপনার উপরে অযথা রাগ করছে, আপনার রিজিকের সংকট দেখা দিচ্ছে, আপনার সঙ্গে মিশতে চাইছে না, তখন বেশি বেশি করে ইস্তিগফার এবং দরুদ শরীফ পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত সমস্যাগুলো সবগুলো সমাধান করে দেবেন। মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দিবেন যে মানুষ আপনার নাম শুনলে আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এবং আল্লাহ তাআলা রিজিকের সমস্ত দরজা খুলে দেবেন, রিজিকের সংকট দূর করে দেবেন। তাই আর দেরি না করে আজকে থেকে আমল করা শুরু করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।